টাকা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তবুও আমরা বেশিরভাগ মানুষ আমাদের জীবনে মানি ম্যানেজমেন্ট জিনিসটা শিখে উঠতে পারি না, যার ফলে আমরা টাকা পয়সার ব্যাপারে এমন কিছু ভুল করে ফেলি যার কারণে আমাদের পরবর্তী সারা জীবন পস্তাতে হয় এবং ঋণের বোঝা বইতে হয়। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনে অর্থের অভাব থাকে। মানি ম্যানেজমেন্ট এমন একটা স্কিল যা সময়ের সাথে সাথে শেখা এবং আপডেট করা উচিত। এমন কিছু লেসনও রয়েছে যেগুলো অনুসরণ করলে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট পসিবল। আজকের এই ভিডিওতে আমরা সেই রকম 5টি গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট লেসন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বেশিরভাগ মানুষ মনে করে অনেক টাকার মালিক হওয়া মানে বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়িতে চলা ইত্যাদি। কিন্তু টাকা, বিলাসবহুল জীবনযাপন এবং দামি গাড়ি এসবের থেকেও যে মূল্যবান জিনিসটা দিতে পারে সেটা হলো ফ্রিডম বা স্বাধীনতা। স্বাধীনতা হলো জীবনটাকে চিন্তামুক্তভাবে পরিচালনা করা এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারার ক্ষমতা। স্বাধীনতা হলো অন্যের অধীনে কাজ না করা, অন্যের বেঁধে দেওয়া নিয়ম অনুসরণ না করা এবং যে কোনো কিছু করার জন্য অন্য কারো সিদ্ধান্তের উপর নির্ভর না করা। নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারা। আর টাকাই আপনাকে এরকম স্বাধীনতা দিতে পারে এবং টাকা আপনার জীবনের স্বপ্নগুলো কিংবা লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করবে। আর এটাই হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তাই জীবনের লক্ষ্য হওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা। নাম্বার 2, আয়ের থেকে ব্যয় কম করা। এই কথাটা হয়তো আপনি অনেকবারই শুনেছেন। কথাটা হয়তো সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যতম সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন বাফেট থেকে শুরু করে অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরাও এই একই কথা বলে থাকেন এবং এই পর্যন্ত যত সংখ্যক মানি ম্যানেজমেন্ট বই লেখা হয়েছে সেগুলোর প্রত্যেকটিতে ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি এই বিষয়টি উল্লেখ করা আছে। প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে আয় থেকে ব্যয় কম করার কথা বলা হয়েছে। আয়ের থেকে ব্যয় কম করা এটা সহজ কিন্তু শক্তিশালী নীতি, যেটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের জন্য খুবই জরুরি। বর্তমান সময়ে আয়ের চেয়ে বেশি ব্যয় করা একেবারেই সহজ একটি ব্যাপার, কারণ বর্তমানে টাকা ধার করার অনেক উপায় রয়েছে, যেমন ক্রেডিট কার্ড, এমআই, বাই নাও, পে লেটারের মতো অনেক সিস্টেম আছে। আর এসব কারণেই আমরা আমাদের আয়ের থেকে বেশি পরিমাণ ব্যয় করছি, আর তার ফলে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল অপশন লিমিটেড হয়ে যাচ্ছে। তাই নিজের আয়ের মধ্যে জীবনযাপন করে বর্তমানে আপনার যে লোন আছে সেটা দ্রুত পরিশোধ করুন এবং নতুন কোনো লোন গ্রহণ করা এড়িয়ে চলুন। আয়ের চেয়ে কম ব্যয় আপনাকে ইমার্জেন্সি সিচুয়েশন অর্থাৎ জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করবে। নাম্বার 3, ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোল সেট। বেশিরভাগ মানুষের জীবনে কোনো নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল গোল বা আর্থিক লক্ষ্য নেই। সুস্পষ্ট ফাইন্যান্সিয়াল লক্ষ্য নির্ধারণের অর্থ হলো আপনি আপনার অর্থ দিয়ে কি অর্জন করতে চান এবং তা কিভাবে অর্জন করতে চান তা নির্ধারণ করা। আপনার ফাইন্যান্সিয়াল গোলস আপনাকে আপনার ব্যয় পরিচালনা করতে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে এবং ইনভেস্ট করতে সাহায্য করবে। ফাইন্যান্সিয়াল গোলসকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, যেমন শর্ট টাইম গোলস, মিড টাইম গোলস এবং লং টাইম গোলস। 1 নম্বর, শর্ট টাইম গোলস, যা 1 বছর বা তার কম সময়ের মধ্যে অর্জন করা যায়, যেমন ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা এবং একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। স্বল্প মেয়াদী লক্ষ্য স্থির করার জন্য আপনাকে হিসাব করতে হবে আপনার মাসে কত টাকা প্রয়োজন, আপনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে পারবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনার কত সময় লাগবে। 2 নম্বর, মিড টাইম গোলস। এগুলো অর্জন করতে 1 বছরের বেশি সময় লাগে কিন্তু 5 বছরের কম সময় লাগে, যেমন বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট সঞ্চয় করা কিংবা গাড়ি কিনা ইত্যাদি। মধ্যমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে আপনাকে আপনার আয়, ব্যয় এবং আপনার সঞ্চয় বা ইনভেস্ট থেকে প্রত্যাশিত আয় বিবেচনা করতে হবে। 3 নম্বর, লং টাইম গোলস। সেগুলো অর্জন করতে 5 বছরের বেশি সময় লাগে, যেমন রিটায়ারমেন্ট গ্রহণের জন্য সঞ্চয় করা বা সন্তানদের শিক্ষার জন্য অর্থ সঞ্চয় করা ইত্যাদি। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে আপনাকে আপনার ভবিষ্যৎ আয়, ব্যয়, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এবং ইনভেস্টমেন্টের রিটার্ন থেকে আয়, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করতে হবে
এবং আপনার পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এমন কোনো সম্ভাব্য ঝুঁকি বা অনিশ্চয়তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। নাম্বার 4, বাস্তবসম্মত বাজেট তৈরি করা। বেশিরভাগ মানুষ বাজেটকে তেমন গুরুত্বই দেয় না, কিন্তু বাজেট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাজেট আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল গোলস অর্জন করতে সাহায্য করবে। লোন পরিশোধ করা হোক কিংবা গাড়ি কেনা, সব ক্ষেত্রেই বাজেট বিশেষ জরুরি। কিন্তু একটা বাজেট শুধুমাত্র তখনই কাজ করে যখন সেই বাজেটটি বাস্তবসম্মত হয় এবং প্রকৃত আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। বাস্তবসম্মত বাজেট তৈরি করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করতে হয়, যেমন প্রথম 1 মাসে আয় এবং ব্যয়ের হিসাব করা। এরপর মাসিক খরচগুলোকে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ এই দুটি শ্রেণীতে ভাগ করা। স্থির খরচগুলো হলো সেই খরচ যেগুলো প্রতি মাসে একই থাকে, যেমন বাড়ি ভাড়া বা লোন ইনস্টলমেন্ট। আর পরিবর্তনশীল খরচ হলো সেই খরচ যেগুলো ব্যক্তির প্রয়োজন এবং চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি। সাধারণত স্থির খরচের জন্য প্ল্যান করা সহজ, কিন্তু পরিবর্তনশীল খরচের ক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি এবং অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন। অবশেষে বাজেট নিয়মিত রিভিউ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে এবং যত দ্রুত সম্ভব বাস্তবসম্মত বাজেট তৈরি করতে হবে। নাম্বার 5, যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করা। তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করার অনেক বেশি বেনিফিট রয়েছে, যেমন তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করা আপনাকে আরও বেশি রিস্ক নিতে সাহস যোগাবে। তাছাড়া তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করলে আপনাকে দ্রুত সময়ে রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ থাকবে। তবে আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চান, তাহলে আপনাকে কিছু বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে পরিষ্কার এবং বাস্তবসম্মত আর্থিক লক্ষ্য স্থির করতে হবে। এরপর বাজেট তৈরি এবং আয় ব্যয় ট্র্যাক করতে হবে, যাতে করে সহজেই বুঝতে পারা যায় প্রতি মাসে কী পরিমাণ টাকা সঞ্চয় এবং ইনভেস্ট করা সম্ভব। ইনভেস্টমেন্টের অনেক অপশন রয়েছে, যেমন স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড, গোল্ড, রিয়েল এস্টেট ইত্যাদি। আপনার কাছে আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ এবং সহজ বলে মনে হবে সেটাকে বেছে নিতে হবে। তবে রিস্ক কমাতে সব টাকা একবারে একই অপশনে ইনভেস্ট না করে আলাদা আলাদা অপশনে ইনভেস্ট করতে হবে। এতে করে লস হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। তাছাড়া ইনভেস্টমেন্টের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে একজন কোয়ালিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানারের কাছ থেকে সঠিক পরামর্শ এবং প্রপার নলেজ নিন, তবেই ইনভেস্টমেন্ট শুরু করবেন। তো আশা করি আজকের এই ভিডিওতে যে 5টি মানি ম্যানেজমেন্টের লেসন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন, এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে একটি লাইক এবং শেয়ার করবেন। আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।